আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি। আজকে আপনাদের সাথে আবার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি কার কার ভালো লাগে ছাদ বাগানে সবজি তুলতে, তা আজকে আমি তুলতে এসেছি। কিছু কিছু সবজি তুলবো। দেখেন আমার কত সবজি হয়েছে, যে রোপণ করে দেখিয়েছিলাম। দেখেন প্রত্যেক সাজে সাজে, দেখেন প্রত্যেক কত মূলো শাক হয়েছে, মূলও হয়েছে, এগুলো অল্প অল্প। আর দেখেন এই দেখেন প্রত্যেকটা মূলো ধরেছে, কত সুন্দর দেখতে লাগছে। আনন্দই তো আমার ভীষণ আনন্দ লাগছে, মন ভরে আছে। দেখেন প্রত্যেক যে লাল শাকগুলো ফ্রিতে বলেছিলাম যে ফ্রিতে আপনার সারা বছর পেয়ে যাবেন, একটা ভালো জাতের করবেন, সেটা ফ্রিতে সারা বছর আপনি সবজি বসাতে পারবেন। এই দেখেন লাল শাক দেখেছেন, প্রত্যেকটা ভরে উঠেছে। এই দেখেন 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 কত সুন্দর মূলো হয়েছে। এই একটা এই যে বেগুন গাছটা, এটা হলো ঝুরি বেগুন। এই বেগুন গাছে আমি বাড়িতে বীজ দিয়েছিলাম, বীজ তৈরি করে চারা বসিয়েছিলাম। তার থেকে প্রত্যেকটাই আমার 4-5টা আমার চারা বেরিয়েছে, আবার নতুন বেরিয়েছে। এই দেখেন আমার লাল শাকও ভর্তি হয়ে গিয়েছে। আর যে বেগুন গাছ আমি দানা বসিয়েছিলাম, এই দেখেন এইগুলো সবের ভিতরে একটা 3-4টে আবার বাড়িতে এরকম বীজ তৈরি করে আপনি বসাতে। তো দেখেন আমি এখন এই মূলো তুলছি, বেশি মোটা করব না। জালি খেতে হয়, পুরো মাটি নরম আছে, সকালবেলা তো। দেখ একটা দেখেন আমার বরবটিও কতটা হয়েছে। এই বরবটিগুলোও পেরে নেব। মূলো এখন এখানে গোড়ায় আছে, এই দেখেন কত মোটা হয়েছে, এগুলো তুলে নেব। যেখানে আপনি ফাঁকা জায়গা পাবেন সেখানেই বসিয়ে দেবেন। দেখেন কত সুন্দর। এটার একটু মোটা হবে, এখন থাক। দেখেছেন প্রত্যেকটা ওইদিকে মূলো আছে, আর আছে বরবটি। দেখেন কার কার ছাদ বাগানে তুলতে ভালো লাগে সবজি, শেষে কমেন্ট করে জানাবেন। কত আনন্দ আপনি বুঝতে পারছেন না, বাড়ির ছাদে নিজের সবজি তুলতে কত আনন্দ লাগে। ছাদে এসছি, রোদও বেরিয়ে গিয়েছে। লাল শাক আজকে তুলবো না, কালকে তুলবো। একদিনে তো সব টাটকা খাবো, বাসি ফ্রিজে রেখে খাবো না। আরেকটা দেখেন কত সুন্দর, কত বড় বেগুন হয়েছে। এতে ভীষণ কাটা। এগুলো সব বাড়িতে আমার বীজ তৈরি করা, এগুলো কোনো নার্সারিতে কোনো দোকান থেকে কেনা না দানা। বাড়িতে একটা ভালো জাতের রাখবে, রেখে আপনি বীজ করে সারা বছরই বেগুন তুলতে পারবেন। এই দেখেন এই একটা বেগুন গাছ, এই একটা বেগুন গাছ দেখেন, এটাও বেগুন ধরেছে। আমি একটা তুলে এখন রেখে দিচ্ছি, কেন বেশি মোটা হয়ে গেলে তখন দানা হয়ে যাবে, খাওয়া যাবে না। দেখেন এই একটা, আবার নতুন করে দেখাবো। এই দেখেন ডাল শাক, প্রত্যেকটাই আমার সবজি। এই তো নতুন উচ্ছে এক হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়েছি। আবার নতুন উচ্ছে লাগিয়ে দিয়েছি। আপনি ধাপে ধাপে প্রত্যেক ধাপে ধাপে আপনি সবজি পেয়ে থাকবেন। এখন এই ভেন্ডি লাগিয়ে দিয়েছি, শিমলা মির্চা টির্চা সব লাগিয়ে দিয়েছি, সব নতুন করে পেঁয়াজ খালি। এগুলো আবার
এই দেখেন পালং শাকও হয়েছে, এর সঙ্গে লাল শাকও হয়েছে। এইগুলো কালকে তুলবো, তখন আপনাদেরকে দেখাবো। ওদিকেও বেগুন দেখিয়েছি। আজকে এই পর্যন্ত সবজি হয়েছে। কুলগুলো দেখেন কত সুন্দর লাগছে গাছে। আমার যতটা খাওয়া হোক না হোক ততটা বেশি আনন্দ লাগে দেখতে। ছাদে যে এসে আনন্দ টাইম কাটাতে আমার এতেই বেশি ভালো লাগে, এতেই আমার মন শান্তি হয়। আমার মতন এরকম ছাদ বাগানে আপনারা লাগাবেন প্রত্যেকটা। দেখেন এটা আছে আপেল কুল গাছ, এ দেখেন লাল হয়ে চলে এসছে, কত সুন্দর। আরও দুটো ভেন্ডি তুলতে হবে, বাড়িতে কিছু তুলেছিলাম, আছে ওগুলো ফ্রিজে। এই দেখেন, এই যে আমি ফ্রিতে সারা বছর আপনি লাল শাক পেয়ে থাকবেন, এইগুলো আমি শাকগুলো রান্না করবো না, এগুলো বীজ সাইডে বার হয়েছে তো বীজ তৈরি করব। আর দেখেন আমার চালে কুমড়ো ভর্তি, প্রত্যেক চালে কুমড়ো নতুন করে আবার দিচ্ছে। কটা লঙ্কা তুলবো, লঙ্কাগুলো দেখেন কত মোটা মোটা, কালো কালো, কত সুন্দর হয়েছে। এটা দেখেন একটা নতুন জিনিস দেখায়, একটা দিয়েছিলাম, এই দেখেন আমার পটল ধরেছে। ওটা লঙ্কা তুলবো এখান থেকে। দেখেন কত মোটা মোটা লঙ্কা। এই দেখেন এই কুমড়ো গাছগুলো, এগুলো আপনি শাক এরকম, আমি এইগুলো লাগাইনি, এই যে লাল শাক দিয়েছিলাম তার ভিতরে বার হয়ে গিয়েছে, লাল শাকও আছে। এগুলো কেটে কালকে আমি রান্না করব। আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। ছাদ বাগানে কার কার সবজি তুলতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনিও থাকেন, আমিও থাকি। আল্লাহ হাফেজ।